ছাত্র আন্দোলনের সময় সরকারকে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সহায়তা করেছে জায়েদ খান। এবং আপনারা দেখেন সেই চ্যাট গ্রুপ, যেটা সিক্রেট চ্যাট গ্রুপ, সেটাতে জায়েদ খান যুক্ত ছিলেন। এবং সেখানে তিনি একটা মেসেজ দিয়েছেন যে আমি অবশ্যই আপনাদের সাথে আছি, সবসময় থাকবো। আমি এখন যেহেতু দেশের বাইরে আছি, সেই জন্য আমি সরাসরি আপনাদের সাথে প্রোগ্রামে যুক্ত হতে পারছি না। ওই যে মনে নেই সবগুলো মিলে যে বিটিভিতে গেছিল চোখের পানি ফালাইতে, তো এই লোকরা আমি অনেক হাইপে উঠেছিলাম। প্রথম কথা হচ্ছে যে সে টক শোতে এসে ভালো ভালো কথা বলে, লজিক্যাল কথা বলে আনডাউটেডলি, এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি মনে করছিলাম আচ্ছা সহজ সরল মানুষ। এমনকি 2 দিন আগেও কিন্তু আমি ভিডিওতে বলছি যে দেখেন জায়েদ খানও তো আওয়ামী লীগ করে, কই সে তো ওই চ্যাট গ্রুপে নাই। কিন্তু চ্যাট গ্রুপের মেম্বারদের, পূর্ণাঙ্গ মেম্বারদের না, কিছু মেম্বারদের তালিকা যখন প্রকাশ করা হলো, সেখানে যখন আমি জায়েদ খানের নাম এবং মেসেজ দেখলাম, আমার বিশ্বাস করবেন না, আমি কষ্ট পেয়েছি। ঠিক ততটা কষ্ট যতটা বিশ্বাস ভঙ্গ হলে আপনি পান। আমার নিজের প্রতি নিজের খুব রাগ লেগেছে যে আমি কেন বারবার ভুল মানুষগুলোকে এরকম সাপোর্ট করলাম। অন্তত স্রোতের বিপরীতে গিয়েও আমি জায়েদ খানের পক্ষে অনেক ভিডিও বানিয়েছিলাম, মানুষের রোষানলে পড়েছিলাম। বাট আজকে এটা কি দেখতে হলো আমাকে। আমি বলি আমাদের বাংলাদেশে অনেকগুলো বিচার হয়েছে গত 16 বছরে, যারা কিনা কোনো রকমের দুর্ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল না। হয় হুকুমের আসামি হয়েছে, অথবা কেউ অর্থ দিয়ে সাহায্য করেছে, এরকম এলিগেশন এসেছে, বা কেউ ফোন করে অর্ডার করেছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করেছে। তো তাদেরকে কিন্তু সেমভাবেই হচ্ছে ভুক্তভোগী হতে হয়েছে, এবং তাদেরকে কিন্তু জেল জীবন বরণ করতে হয়েছে। এরকম নজির আপনারা অনেক দেখবেন যে সে হয়তো ঘটনাটা ঘটায়নি, কিন্তু তার হুকুম ছিল, তার প্রশ্রয় ছিল, তার সাহায্য ছিল। এই বিগত সরকারের আমলে কিন্তু এরকম অনেক মানুষ হচ্ছে জেল খেটেছে, এবং সেগুলো তো জাস্ট সন্দেহের বশীভূত হয়ে, কোনো উল্লেখযোগ্য প্রমাণও কিন্তু নাই। রাজনৈতিক বিরোধী মতকে দমন করার জন্য গত সরকার কিন্তু এই কাজগুলো করেছে। তাহলে এই যে জায়েদ খান, আমরা যদি বলি জায়েদ খান, তারপর আরও অনেকের নাম আমি ওখানে দেখেছি, আমি আস্তে আস্তে গুলো ফ্ল্যাশ করব। আমার দেখে আমার কান্না চলে আসছে যে আল্লাহ, এদেরকে আমরা আইডল মনে করতাম। এবং দেখেন এদের কনভারসেশনের কথাবার্তাগুলোর ধরন মনে হবে যে মানে দে আর নট সামথিং স্পেশাল, তারা তো আমাদের মতোই। তাদের কথাবার্তার ধরন দেখেন, লাইক খুব অশিক্ষিত কিছু মানুষের চ্যাট গ্রুপে যেরকম কথাবার্তা হয়, বা উগ্র, লাইক গুন্ডা বাহিনী আর কি। এটা আমার কাছে ওনাদের চ্যাটগুলো দেখে মনে হচ্ছে এটা ছাত্রলীগের হয়তো কোনো চ্যাট গ্রুপ। তাদের কথাবার্তা এরকম। তারা যে শিল্পী, তাদের যে শিল্প সত্তা আছে, ওটা আমার মনেই হয়নি। এবং আমি এখানে জায়েদ খানকে টোটালি মানে এক্সপেক্ট করিনি। এবং দেখেন আমি যখন জায়েদ খান 16 তারিখ আমাদের আবু সাইদ ভাইয়া নিহত হলেন, সেই সাথে ওদিন বাংলাদেশে 7 জন মারা গিয়েছিলেন, ওয়াসিম সহ। সেই দিন আবু সাইদ মারা গেলেন, সেদিন অপু বিশ্বাস কিন্তু ওই যে বাবুর বাবা লিখে পোস্ট দিয়েছিল, মানুষের রোষানলে পড়েছিল। এরপরে সে ওই পোস্ট ডিলিট করে লিখেছিল যে সহিংসতা কাম্য নয়। সে ছাত্র আন্দোলনের রেভলিউশনটাকে সে সহিংসতা বলে উল্লেখ করছে। ছাত্ররা কি সহিংসতার সাথে জড়িত ছিল? আর এরপরে দেখেন, এরপর থেকে কিন্তু অপু বিশ্বাসের আর কোনো পোস্ট পাওয়া যায়নি, কোনো প্রকার কোনো পোস্ট কিন্তু অপু বিশ্বাস করেনি। এবং জায়েদ খানকে যখন আমি দেখলাম 16 তারিখ তার কোনো পোস্ট নাই, 15 তারিখ যখন সারা দেশ উত্তাল, তখন সম্ভবত সে নুসরাত ফারিয়াকে নিয়ে একটা পোস্ট দিয়েছিল। 17 তারিখ সে দেশের বাইরে কোথায় যেন ঘুরতে যাচ্ছে, সেই এয়ারপোর্টে বসে লাগেজ হাতে ছবি দিচ্ছে। আমি পুরো অবাক হয়ে গিয়েছি। এবং তখনও শেখ হাসিনার ছবিটা তার প্রোফাইল পিকে ছিল, তখনও। এরপরে যখন দেখেছে অবস্থা বেগতিক, তখন প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দিয়েছে। তো দিস ইজ দ্য রিয়েল ফেস অফ দ্যাম। আমরা কাদেরকে সাপোর্ট করছি? আমি গভর্নমেন্টকে অনুরোধ করব, যদি আপনারা সত্যিই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনাদের চোখে একজন কৃষকও যা হবে, একজন মন্ত্রীও যা হবে, একজন অভিনয় শিল্পীও তা হবে। আর আপনারা যদি সাম্যের নীতি যদি গ্রহণ না করে থাকেন, তাহলে আপনারা এদেরকে হয়তো ইগনোর করবেন বা ছেড়ে দিবেন।
আর যদি মনে করেন যে না ঠিক আছে আমরা তো আসলে এমন একটা বাংলাদেশ বানাতে যাচ্ছি যেখানে সমতা থাকবে, যেখানে ন্যায় বিচার থাকবে, তাহলে সেই হিসেবে এই জায়েদ খান বলি, এই অপু বিশ্বাস বলি, তারপরে এই আরও যারা যারা এই চ্যাট গ্রুপে আছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি বলবো এখনই আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত এবং তাদেরকে আপনাদের উচিত অ্যারেস্ট করে জেলে নিয়ে যাওয়া। কারণ তারা সত্যিই কোনো ঘটনার সাথে সরাসরি জড়িত কিনা এটার জন্য তদন্ত হতে হবে এবং তারা এই জেনোসাইডকে তারা প্রত্যক্ষভাবে তারা সাপোর্ট করেছে, তার মানে তারা এই দোষে দুষ্ট। তো কেন তাদেরকে আপনারা তাদের বিরুদ্ধে আপনারা কেন আইনানুগ ব্যবস্থা নেবেন না? প্রত্যেককে আপনারা অ্যারেস্ট করেন, দরকার হলে জেলের সংখ্যা বাড়ান, বা যেভাবেই যেটা করেন, দরকার হলে বিশেষ পুলিশ নিয়োগ করেন, যাই করেন। এই চ্যাট লিস্টে যারা যারা আছে প্রত্যেককে আপনারা এখনই আইনানুগভাবে এদের ব্যাপারে ব্যবস্থা নিন, এদেরকে অ্যারেস্ট করুন, এরা যাতে দেশ থেকে পালাতে না পারে। হয়তো এদের মাধ্যমে আমরা আরও অনেক বড় বড় তথ্য বের করতে পারবো।